ব্রেভ বার্মা বিল পাশের মাধ্যমে মিয়ানমারে জান্তার বিরুদ্ধে হস্তক্ষেপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই বিল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হয়েছে। বিলটি আইনে পরিণত হলে মিয়ানমারে গণতন্ত্রপন্থী আন্দোলন আরও বেগবান হতে পারে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারেও ইরান কিংবা ভেনেজুয়েলার মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা কতটুকু? আহসান কামরুলের এক্সপ্লেইনারে দেখুন বিস্তারিত। In the United States and in my district, I introduced H.R. 3190, the Brave Burma Act. মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হওয়া ব্রেভ বার্মা বিল মিয়ানমারের সামরিক জান্তাকে কতটুকু জবাবদিহিতার আওতায় আনতে পারবে? এই বিলে কি কি বিষয় রয়েছে? কেন পাশ করা হলো এই আইন? ব্রেভ বার্মা অ্যাক্টের ফলে মিয়ানমারে কতটা প্রভাব পড়বে? এর ফলে কি দেশটিতে চলমান গৃহযুদ্ধ নতুন দিকে মোড় নিতে পারে? ভেনেজুয়েলা কিংবা ইরানের মতো করেই কি ডোনাল্ড ট্রাম্প নজর দিচ্ছেন এদিকে? চলুন জেনে নেই বিস্তারিত। মিয়ানমারের সামরিক জান্তাকে জবাবদিহিতার আওতায় আনতে তাদের ওপর চাপ বাড়ানো এবং দেশটির গণতন্ত্রপন্থী আন্দোলনে ওয়াশিংটনের সমর্থন আরও জোরদারের লক্ষ্যে ব্রেভ বার্মা অ্যাক্ট মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হয়েছে। এতে বার্মা বা মিয়ানমারের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবেলায় নিষেধাজ্ঞা বাড়ানো এবং প্রেসিডেন্টকে বিশেষ দূত নিয়োগের বিষয়ে বলা হয়েছে। ডেমোক্র্যাট রিপাবলিকান উভয় দলের আইন প্রণেতাদের আনা এই যৌথ বিলটি সোমবার পাশ হয়। এই আইনের অধীনে প্রেসিডেন্টকে মিয়ানমারের কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থা, কর্মকর্তা এবং তাদের পরিবারের উপর নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষমতা দেওয়া হয়েছে। নতুন বিলটি এই ক্ষমতাকে 23 ডিসেম্বর 2032 পর্যন্ত বৃদ্ধি করবে। আগামী 7 বছর প্রেসিডেন্টকে বাৎসরিক সিদ্ধান্ত নিতে হবে যে মায়ানমার অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজ, মিয়ানমার ইকোনমিক ব্যাংক এবং বার্মার জেট ফুয়েল খাতে বিদেশি প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞার যোগ্য কিনা। আইএমএফে মার্কিন নির্বাহী পরিচালককে বার্মার শেয়ার বৃদ্ধির উপর সীমা নির্ধারণে ভোট এবং তত্ত্বাবধান করার নির্দেশও দেওয়া হয়েছে। প্রেসিডেন্টকে বার্মার জন্য বিশেষ দূত নিয়োগ করতে হবে। এই দূতের পদ রাষ্ট্রদূত সমকক্ষ হবে এবং বার্মার উপর মার্কিন নীতি, নিষেধাজ্ঞা, অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা এবং মানবিক সহায়তার সমন্বয় করাই তার দায়িত্ব। বিলটির অন্যতম সহপ্রস্তাবক নিউ ইয়র্কের ডেমোক্র্যাট আইন প্রণেতা টিম কেনেডি বলেছেন, তাদের এই ব্রেভ বার্মা অ্যাক্টের লক্ষ্যই হচ্ছে জান্তার অর্থ সম্পদ প্রাপ্তির পথ আটকানো এবং মানবাধিকার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ব্যক্ত করা। বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের এই বিল দেশটিকে আরও কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দিবে। বিশেষ করে ইরান বা ভেনেজুয়েলার মতো পরিস্থিতিও হতে পারে পাশের দেশ মিয়ানমারে। এখানে গৃহযুদ্ধ চলছে, সেই যুদ্ধে হস্তক্ষেপ করতে পারে আমেরিকা। তবে বহু আগে থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা সহ নানাভাবে চেষ্টা করলেও মিয়ানমার এখনও জান্তার বদলে গণতান্ত্রিক সরকারে ফিরে আসেনি। তবুও নতুন বিলের মাধ্যমে মিয়ানমার সরকার চাপে থাকবে এবং গণতন্ত্রপন্থী আন্দোলন আরও বেগবান হবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়।